উপজেলা চেয়ারম্যান বাদ দিলাম, ইউনিয়ন চেয়ারম্যান বাদ দিলাম, যদি একটা ওয়ার্ডের মেম্বারও যদি একজনকে ফোন দেয়, তাও তো সে নিজেকে নিজে অনেক বড়ত্ব মনে করে, আমাকে মেম্বার সাহেব নিজে ফোন দিছে। এমন কথা বলে কি বলে না বলেন? তাহলে ওর ফোনটা ওর কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমাকে মেম্বার সাহেব ফোন দিয়েছে, আমাকে চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছে, আমাকে ওসি সাহেব স্মরণ করেছে, তার মানে আমি এই কথাটা, ওসি সাহেব আমাকে মোহাব্বত করেই তো ফোন দিছে, তাই না? চেয়ারম্যান মহোদয় তো আমাকে মোহাব্বত করেই ফোন দিছে, তাই না? একটা ওয়ার্ডের মেম্বার পর্যন্ত যদি আমাকে ফোন দেয়, সে তো আমাকে মোহাব্বত করেই ফোন দেয়, তাই না? তা এখন আল্লাহ তাআলা তো ওই বান্দাকে জান্নাতে নিতে চায়, জাহান্নাম থেকে মুক্তি করায় জান্নাতে নিতে চায়। ওই বান্দাকেই, যেই বান্দা কোরআন এবং হাদিসের মজলিসে বসে শোনে, কথাগুলো শ্রবণ করে, ঠিক কিনা ভাই? এজন্য এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা। আজকে হতে পারে এই মাহফিল আমার আপনার কাছে ছোট, মাইকিং চলছে, অনেক মানুষ বলা বলি করছে, ছোট্ট একটা মাহফিল, একটা মহিলা মাদ্রাসার মাহফিল, ওখানে কি পরিমাণ লোক হবে না এটা তো আমাদের বোঝা হয়ে গেছে। এমন শ্রেণীর লোক আছে কি আছে না বলেন? তাহলে কিন্তু এই প্যান্ডেলটা, এই জায়গাটা, এই মাহফিলটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। মানুষের কাছে অদামি হতে পারে, মানুষের কাছে ছোট হতে পারে, কিন্তু রব্বে কারীমের কাছে এই মাহফিলটা অনেক দামি মাহফিল হতে পারে। এই মাহফিল থেকে আল্লাহ তাআলা তো কাউকে মাফ, জীবনের গুনাহগুলো মাফ করাও দিতে পারে। আসরের পরে যে হুজুর বয়ান করছে, সেই হুজুরের কথায় আপনার হিদায়াত আসতেও পারে। আবার রাত 10টার পরে প্রধান অতিথি সাহেব যখন বয়ান করবে, তার কথা আপনার কাছে মনোনীত নাও তো হতে পারে, আপনি তার কথা শুনে আমল নাও তো করতে পারেন। কার কথা কখন আল্লাহ তাআলা কবুল করবেন, এটা একমাত্র রব্বে কারীম জানে, ঠিক না ভাই? এজন্য আমরা কোনো বিষয় কাউকে ছোট না করা। কোরআনের মজমা আমার আপনার কাছে ছোট হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআনের মজলিস অনেক দামি মজলিস। প্রত্যেকটা গেটে গেটে রহমতের ফেরেশতারা তারা ডিউটি পালন করতেছে, গেটে লেখালেখি করতেছে, আমার অমুক গ্রামের থেকে অমুক বান্দা আজকে কোরআনের মাহফিলে ঢুকতেছে। ফেরেশতারা তোমরা না বলছিলা মানুষকে না বানানোর জন্য, দেখছো মানুষ ইবাদত বন্দেগী করে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা তো মানুষ এবং জিনদেরকে কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। একটা গরু, একটা বকরি, একটা ভেড়া, তাকে আপনি যতদিন পর্যন্ত লালন পালন করবেন, পোষবেন, জবাই করে খেয়ে ফেলাবেন, এই পর্যন্তই ওর হিসাব শেষ, আর কোনো হিসাব ওদের হবে না। কিন্তু দুই শ্রেণীর লোকের হিসাব হবে, মানুষ এবং জিন। এখন তো আমরা দুনিয়ার বুকে সমস্ত জিনদেরকে আমরা দেখতে পারতেছি না, পারতেছি বলেন? জিন আমাদের সামনে উড়াউড়ি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, আমরা তো জিনদেরকে দেখতে পারতেছি না, জিন আমাদেরকে দেখতেছে। আদম জাত দেখো কি করে, হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, ঘুমাচ্ছে, খাচ্ছে। মানুষ এটা কি জিন দেখতে পারতেছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এই চোখের এমন পাওয়ার দিয়ে দেবে যে আমরা জিনদেরকে দেখতে পারবো। তখন কিয়ামতের ময়দানে জিনদের চক্ষুগুলো এমন পাওয়ার কমায় দেবে যে জিনরা আমাদেরকে দেখতে পারবে না। কিয়ামতের ময়দানে আমরা জিনদেরকে দেখতে পারবো, কিন্তু জিনরা আমাদেরকে দেখতে পারবে না। এখন তো জিনরা আমাদেরকে দেখে, হাসা তামাশা করে, একজনকে ক্ষতি করে, তাই না? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই আদম মানুষদেরকে চোখের পাওয়ার দিয়ে দেবে। এই পাওয়ার দিয়ে
সমস্ত কিছু দেখতে পাবেন। প্রত্যেকটা গেটে গেটে ফেরেশতারা আজকে নেকি লিপিবদ্ধ করতেছে। দামি মজলিস, আপনি যতক্ষণ পর্যন্ত এখানে রাত 10টা পর্যন্ত থাকবেন আর 12টা পর্যন্ত থাকবেন, আপনি বলেন এখানে আপনি কোনো অশ্লীল গুনাহের কাজ করতে পারবেন? আপনি যদি অইচ্ছাকৃতভাবেও যদি আপনি এখান থেকে উঠে যান, কিন্তু মাইকের আওয়াজ কিন্তু আপনার কান পর্যন্ত পৌঁছাতেই থাকবে। এই মাইকের আওয়াজ কান পর্যন্ত পৌঁছাবে, আপনার আমলনামায় নেকি লেখা হবে। আপনি এখান থেকে উঠে যাবেন, বাউন্ডারি অতিক্রম করবেন, শয়তান আপনাকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেবে যে তুই এত সময় পর্যন্ত মাহফিলে ছিলি, কোরআনের কথা শুনছিলি, আমি তো গেটের বাইরে ছিলাম, তোকে আমি ভালো মতো ওয়াসওয়াসা দিতে পারি নাই, কিন্তু আমার শরীরের ভিতরে এখন জ্বালা ধরতেছে, এখন তো আমি তোকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, উপর দিক থেকে তোকে আমি ধোঁকা দিতে থাকবো। তুই আমার কোন ধোঁকায় পড়বি না, তোকে আমি ধোঁকা দিতেই থাকবো, একটা না একটা ধোঁকায় তোর পড়তেই হবে। আচ্ছা বলেন, মানুষ যে গুনার কাজগুলো করে এটা কে করায় বলেন? শয়তান করায়। এখন শয়তানকে কি আমরা বন্ধু মনে করব না শত্রু মনে করব বলেন? আপনারা সকলে জানেন এই যে কাকরাইল মসজিদ থেকে বিভিন্ন কিছু তাবলিগ জামাতের লোক ইজতেমায় গিয়েছিল। ইজতেমা ঘটনা আপনারা সবাই জানেন না? এখন আমাদের বিষয় হলো দুইটা গ্রুপ, একটা হলো জুমায়ের গ্রুপ। কোন গ্রুপ? জুমায়ের গ্রুপ। আর একটা সাদ গ্রুপ। এখন কোন ইসলাম এটা শিক্ষা দিল? যুদ্ধের ময়দানে গিয়েছিল, এক মুসলমান আর এক মুসলমানকে পানি দিয়েছিল যে ভাই আমি তো পানি খাবো না, এই পানি তুমি খাও। কিন্তু সেই মুসলমান আর এক মুসলমানকে হত্যা করে, তাহাজ্জুদ নামাজে রত আছে, তাহাজ্জুদ নামাজের অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে। এই অবস্থায় কিছু, ওরা তো আলেম না, জালেম, কিছু আলেম সম্পর্কে লোক, এরা আলেম সাজছে, বুঝছেন? এরা মায়ের বুকগুলো খালি করলো, অস্ত্র নিয়ে গেল, রড নিয়ে গেল, লাঠি নিয়ে গেল, বাঁশ নিয়ে গেল। আজ থেকে 12 বছর পর্যন্ত লেখাপড়া করলাম, কোন কোরআন হাদিসে পাইলাম না এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা। আপনারা পাইছেন নাকি? শুনছেন কোনদিন? এক মুসলমান তো আর এক মুসলমানকে পানি দিয়েছিল। সাহাবা আজমাইনরা আর এক সাহাবীর ঘরে খাবার নাই, খাবার ছিল না, দৌড়ায় বিবিকে বলছে, বিবি খাবার কি আছে? বলা হয়েছিল খাবার তো কিছুই নাই, সন্তানদের জন্য 4-5টা রুটি তৈরি করেছি, যাও এই খাবারগুলো তার বাসায় পৌঁছাও। আমার ঘরে 4টে খেজুর আছে, এই খেজুরগুলো সে আমার সেই প্রাণ প্রিয় ভাইয়ের বাসায় পাঠাও। আর এখন মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, ইশাকের নামাজ পড়ে, রাতে ঘুমায় যায়। এই সমস্ত মানুষ শুধু একটা লোকের কারণে পুরো গোটা মুসলমানদের ভিতরে একটা বিভ্রান্তি করে দিয়েছে। আমি জানি না এখানে সাতপন্থীর লোক আছেন কিনা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সাদ সাহেব কিন্তু কোনো বড় ওলামায়ে কেরামের কাছে পড়ালেখা করে নাই। যদি সেটা এসে করতো তাহলে ইজতেমার ময়দানে এমন নেতকারজনক ঘটনা ঘটতে পারতো না। এটা কিন্তু অনেক পূর্বের থেকে এই ষড়যন্ত্র ছিল ওদের ভিতরে। পাকিস্তানের বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ শিক্ষাবিদ, আপনারা সবাই নাম শুনেছেন, তাকি উসমানী। এই আল্লামা তাকি উসমানী সাহেবের নাম শুনেছেন?
এই তাকি উসমানী সাহেব বলেছিল মৌলানা সাদ সাহেবের আকীদা খারাপ। হাটাদারি মাদ্রাসা থেকে ফতোয়া আসছে সাদ সাহেবের আকীদা খারাপ। সাহারানপুর থেকে ফতোয়া আসছে সাদ সাহেবের আকীদা খারাপ। এরকম বিভিন্ন বড় বড় উলামায়ে কেরাম, বাংলার যত কওমি মাদ্রাসাগুলো আছে, বাংলা যত আলেম উলামা আছে, সমস্ত আলেমরা ফতোয়া দিয়েছেন সাদ সাহেবের আকীদা খারাপ। তাহলে আপনি বলেন কোন ইসলাম এটা শিক্ষা দিয়েছে? আমি গাট্টি গুট্টি নিয়ে ইস্তেমার ময়দানে যাব, আর এক ভাই তাহাজ্জুদে নামাজ পড়বে, তাকে আমি আক্রমণ করব, এমন কোন ইসলাম শিক্ষা দিয়েছে বলেন? রক্তে 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 রঞ্জিত হয়ে গেছে যে সমস্ত ভাইদের, যে সমস্ত মার বুক খালি হয়েছে, তারাই তো বুঝবে যে না সন্তান হারানো কতটা বেদনা। আমি আপনি তো বুঝবো না। সব সময় কি করতে হবে? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুসলমানরা যখন বিপদে পড়েছিল, তায়েফের যুদ্ধে, যখন তায়েফের যুদ্ধ শুরু হয়েছিল, সেই সময় মা বোনরা পর্যন্ত পানি নিয়ে আসছিল, যারা যুদ্ধ করেছিল, এদেরকে পানি খাও, এদেরকে পানি খাও। বুকের সন্তানটা পর্যন্ত এরকম ছুড়ে দিয়েছিল, আমার তো কিছুই নাই, আমার তো টাকা নাই, আমার তো অস্ত্র নাই, আমার তো কোনো কিছু নাই, আমার এই বুকের তাজা সন্তানটাকে আমি দিয়ে দিলাম আল্লাহ রাস্তায়। তাদের আখলাক কেমন ছিল আর আমাদের আখলাক কেমন হলো বলেন? মানুষ গেছে দিন শিখবে, মানুষ কি শিখতে গেছে বলেন? দিন শিখতে গেছে। এখানে এমন এমন মানুষ গেছে দিন শেখার উদ্দেশ্যে গেছে। আজান হয়ে গেছে? না না, ও আজান আছে। মাগরিবের নামাজের আজানের সময় হয়েছে। অনেক কথা নিয়ে মঞ্চে উঠেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে দীর্ঘ সময় কথা বলতে পারি নাই। তো অল্প সময় যে কটা কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। মাহফিলকে আল্লাহ তাআলা যেন ভরপুর কামিয়াবি দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।